এই চাটনিটা কেমন হয়েছে রে? তুই তো বললি না। এটা কিন্তু আমি একা করেছি। ভালো হয়েছে, হেলদি হয়েছে। হ্যাঁ, আজকের চাটনিটা সত্যি খুবই টেস্টি হয়েছিল। ছোট মামা এসে গল্পের আসর তো বেশ জমিয়েই তুলেছিল, কিন্তু পেটের মধ্যে খুব জোর ইঁদুর দৌড়াচ্ছিল, তাই এখান থেকে চুরি করে মাসিমণির ভাজা পাপড় আমি খেয়ে নিয়েছিলাম। সত্যি বলতে চুরি করে খেতে আমার খুব মজা লাগে। পাপড় খেয়ে পেট না ভরাই চলে এসেছিলাম মেন কোর্সে, আর মেন কোর্সে আমাদের ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। আজ আমরা সবাই এসেছিলাম বলে আমাদের গোপু সোনা অনেক বেশি খুশি হয়েছিল, আর সেই খুশিতে আমিও ফ্রাইড রাইস আর আলুর দম মুখের মধ্যে ভরে নিলাম। আর শেষের পাতে কিন্তু চাটনি অবশ্যই ছিল, পাপড় তো আমি আগেই খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমিও ক্যাটারিং এর সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিলাম। যারা যারা খেতে বাকি ছিল তাদের সবাইকে ডেকে নিয়ে আমি আর মামি ফ্রাইড রাইস আলুর দমটা পরিবেশন করে দিলাম, কারণ মাসিমণিরা সকাল থেকে প্রচুর কাজ করেছিল। আজকে সব রান্না আমার এই দুই মাসিমণি মিলে করেছিল, তাই রান্নাগুলো অনেক বেশি টেস্টি হয়েছে। আর আকাশটা দেখো, দেখলেই যেন প্রেমে পড়ে যাবে। তারপরে ঘরে চলে এলাম আমরা সব ফ্যামিলি মেম্বার মিলে। এখানে আমরা সবাই মিলে আনন্দ হই হুল্লোড় করছিলাম, আর আমরা এখানে দুজনে শুয়ে শুয়ে চিল করছিলাম। কিন্তু এই আনন্দ আর বেশক্ষণ টিকলো না। দুজন প্যানা আর পেনি কে কার কোলে বসবে বলে প্যানাতে শুরু করে দিল।